আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে, সবাই না, ওয়া মিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা কিনা মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, যেই মানুষগুলো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তাদের নফসটাকে বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ, চারটাখানি কথা না, কিন্তু মানুষের মধ্যে আল্লাহ কিন্তু সূরা বাকারায় বলেছেন শুরুর দিকে, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা মুমিন, কিছু মানুষ আছে যারা কাফের, কিছু মানুষ আছে যারা মুনাফিক, শুরুর দিকে পাবেন। এখানে আল্লাহ পাক বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা তাদের নফসটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ, মানে তাদের জীবনের মূল থিমটাই হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা। কোনো কিছুকেই তারা আল্লাহর সন্তুষ্টির উপর প্রাধান্য দিবে না। যদি কোটি টাকার অফার আসে হারাম, সে সেটা রিজেক্ট করবে, আল্লাহ নারাজ হবে। একটা সুন্দরী মেয়ে যদি জেনার অফার করে, সে রিজেক্ট করবে, কারণ সে আল্লাহকে ভয় করে। সে আল্লাহ পাকের জমিনের উপরে গায়রুল্লাহ বা কুফফারদের, তাগুতদের কোনো লজ ইমপ্লিমেন্ট করতে পারবে না, কারণ সে আল্লাহকে ভয় করে। নবীজি বলেছেন যখন বান্দাকে কবরে শোয়ানো হবে, আযাবের ফেরেশতা যখন পায়ের দিক থেকে আসতে থাকবে, সূরা মুলক সেখানে দাঁড়িয়ে যাবে এবং বলবে এদিক থেকে তোমাদের যাওয়ার কোনো জায়গা নেই। কবরের আযাব থেকে আপনাকে ইনশাআল্লাহ সূরা মুলক বাঁচাতে পারবে। আজকে আমরা ইশা সালাতে যে সূরাটা পড়েছি, প্রথম রাকাতে এই সূরার কথা বলছি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থসহ পড়লেই বুঝতে পারবেন কেন এই সূরা আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। এরপরে পড়বেন সূরা ফালাক, নাস, ইখলাস, 3 বার করে পড়তে হয়। হাত দুটোকে একত্রিত করে নিয়ে ফু দিয়ে মাথা থেকে গায়ের যতদূর পর্যন্ত পারেন মাসাহ করবেন। এই কাজটা কেন করতে হয় জানেন? কারণ যখন আমরা ঘুমাই তখন শয়তান আমাদের ঘাড়ে 3টা গিট দেয়, হাদিসে আছে না? প্রথম গিট দিয়ে বলে যে ঘুমাও, তোমার সামনে লম্বা রাত। আবার দেয় ঘুমাও, তোমার সামনে লম্বা রাত, ঘুমাও, তোমার সামনে লম্বা রাত। এই যে 3 বার আপনি গাটাকে মাসাহ করলেন, ঘুম থেকে ওঠার সময় আপনার মধ্যে কোনো অলসতা কাজ করবে না, ওই গিট কেটে যাবে ইনশাআল্লাহ এই সূরার বরকতে। এই জন্য এটাও 3 বার, কারণ শয়তানের গিটও 3 বার। যদি কেউ টেনশন ফ্রি লাইফ লিড করতে চান, এখন আমাদের এই পরিবার, সমাজ, অর্থনীতি, ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন একটা টেনশন না, একটা চাপ, মানসিক চাপ, টেনশন, উদ্বিগ্নতা সব জায়গায় না। টেনশন ফ্রি লাইফ লিড করতে চাইলে বেশি বেশি দরুদ পড়তে হয়। কি করতে হয়? দরুদ পড়তে হয়। বলতে হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে পরের অংশটুকু যেটা আপনারা নামাজে পড়েন, এই নামাজে যেটা পড়েন এটা হলো দরুদে ইব্রাহিম। কি নাম? দরুদে ইব্রাহিম। আল্লাহর হাতে রিজিক, হাওয়া হয়ে থাকেন, আল্লাহ রিজিক দিবেন ইনশাআল্লাহ। কিয়ামত হবে না আপনার রিজিক না শেষ হলে, আপনার মৌত হবে না আপনার চালের দানা বাকি না থাকলে। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রিজিক লিখেছেন। একটা চালের দানা পৃথিবীতে রেখে আপনি বিদায় নেবেন না। এক ঢোক পানি না খেয়ে, যেটা পৃথিবীতে আছে ওটা না খাওয়া পর্যন্ত আপনি যাবেন না পৃথিবীতে। অস্থির হচ্ছেন কেন? রিজিক আল্লাহর হাতে, আল্লাহ দিবে আপনাকে।